मेरे मोहतरम भाइयों, আমরা রাত নাই দিন নাই গাড়ি নিয়ে চলাচল করি। রাতে মাঝে মাঝে পুলিশের কাছে ইনফরমেশন যায়, এখান দিয়ে এখন 2 নম্বর মাল যাবে, এই মাল তল্লাশি করতে হবে, মাল আটকাইতে হবে, 2 নম্বর লোকদেরকে ধরতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সামনে 20-30টা গাড়ি সবগুলো আটকায়, সিরিয়াল ধরে ধরে চেকিং করে। কিন্তু আমাদের গাড়ি যখন আটকায়, আমাদের চেহারা যখন দেখে বলে, হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাড়াতাড়ি যান, আপনার গাড়ি আমি আটকায়া আপনার গাড়ি তল্লাশি কইরা আপনারও মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমাদেরও মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কিরে ভাই, কেন সব গাড়ি আটকাইলা, আমাদের গাড়ি আটকাও না কেন? সব গাড়ি তল্লাশি করলা, আমাদের গাড়ি তল্লাশি করো না কেন? ওরা আমাদেরকে জবাব দেয়, হযরত হইতে পারি আমরা ঘুষখোর, হইতে পারি আমরা সুদখোর, হইতে পারি আমরা জিনাখোর, হইতে পারি আমরা প্রশাসনের অনেকে নামাজ পড়ি না, হইতে পারি আমরা অনেকে দালাল, ইহুদিদের দালাল আছে না, ওই আপনার ইন্ডিয়ার দালাল, হইতে পারি আমরা এটা। কিন্তু আমাদের দিল সাক্ষী দেয়, আপনাদের চেহারা যখন দেখি আমাদের দিল সাক্ষী দেয় যে এই চেহারাওয়ালা ব্যক্তি মদখোর হইতে পারে না, মদ নিয়ে চলতে পারে না, ইয়াবা নিয়ে চলতে পারে না, গাঁজা নিয়ে চলতে পারে না, ফেন্সিডিল নিয়ে চলতে পারে না, অস্ত্র নিয়ে চলতে পারে না, গুলি নিয়ে চলতে পারে না, বন্দুক নিয়ে চলতে পারে না। ওলামায়ে কেরাম আর কিছু হোক না হোক, আমাগো বিদেশি পাতি নেতাদের মতো, বাংলাদেশি নেতা না কিন্তু, কোন নেতা? বিদেশি পাতি নেতাদের মতো গম চুরি করে না, টিন চুরি করে না, তেল চুরি করে না, করোনার ক্রান্তি লগ্নে খাটের নিচে সয়াবিন তেল আর চালের খনি রেখা দেয় না। কোন জায়গার নেতা? কোন দেশি? বাংলাদেশি কই ওনারে বা বিদেশি নেতা। আমাকে বাংলাদেশ অন্য দেশের লেগে কি? আমাকে বাংলাদেশ অন্য দেশের লেগে কি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর কইল না मेरे मोहतरम भाइयों, যেই চেহারার ব্যাপারে আল্লাহ কসম কাটেন, ওই চেহারা দেখলে বুঝাই তো যাবে এটা সত্যবাদী নাকি মিথ্যাবাদী নবী। আর নবীজির কথা পড়ে দেন, নবীজির কথা আলাদা রাখেন। নবীর উম্মত যারা নাকি হাদিস আমরা তেলাওয়াত করি, হাদিস পাঠ করি, নবীজির জবান দিয়ে যা বের হয় এগুলো আমরা তেলাওয়াত করি, আমাদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নূরানি আভা দিয়ে দেয়। উলামায়ে দেওবন্দের চেহারার মধ্যে এমন এক নূরানি আভা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাদিস পড়তে পড়তে ইলমে নববীর নূর, ইলমে ওয়াহির নূর, কোরআনের নূর, হাদিসের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের চেহারার মধ্যে দিয়ে দিবেন। এবার আলেমদের চেহারার দিক তাকাইলে দেখে বোঝা যায় এই ব্যক্তি আলেম। আর একজন ব্যক্তিকে আলেমের লেবাস পরায় দাঁড়া করায় দিবেন, আলেমদের পোশাক পরায় দাঁড় করায় দিবেন, কিন্তু সে আলেম না। আলহামদুলিল্লাহ এখানের 98% মানুষ দেখে বুঝবে যে এই ব্যক্তিটা আলেমের লেবাস পরছে, মাগার চেহারা দেখে বুঝবে সে আলেম নয়। আর একজন আলেম সে লেবাস যদি নাও পড়ে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরে বসে থাকে, তাও দেখে বুঝবে যে এই ব্যক্তিটা আলেম। আল্লাহ আমাদের চেহারার মধ্যে এই রূপ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, আমরা রাত নাই দিন নাই গাড়ি নিয়ে চলাচল করি। রাতে মাঝে মাঝে পুলিশের কাছে ইনফরমেশন যায়, এখান দিয়ে এখন 2 নম্বর মাল যাবে, এই মাল তল্লাশি করতে হবে, মাল আটকাইতে হবে, 2 নম্বর লোকদেরকে ধরতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সামনে 20-30টা গাড়ি সবগুলো আটকায়, সিরিয়াল ধরে ধরে চেকিং করে। কিন্তু আমাদের গাড়ি যখন আটকায়, আমাদের চেহারা যখন দেখে বলে, হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাড়াতাড়ি যান, আপনার গাড়ি আমি আটকায়া আপনার গাড়ি তল্লাশি কইরা আপনারও মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমাদেরও মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কিরে ভাই, কেন সব গাড়ি আটকাইলা, আমাদের গাড়ি আটকাও না কেন? সব গাড়ি তল্লাশি করলা, আমাদের গাড়ি তল্লাশি করো না কেন? ওরা আমাদেরকে জবাব দেয়, হযরত হইতে পারি আমরা ঘুষখোর, হইতে পারি আমরা সুদখোর, হইতে পারি আমরা জিনাখোর, হইতে পারি আমরা প্রশাসনের অনেকে নামাজ পড়ি না, হইতে পারি আমরা অনেকে দালাল, ইহুদিদের দালাল আছে না, ওই আপনার ইন্ডিয়ার দালাল, হইতে পারি আমরা এটা। কিন্তু আমাদের দিল সাক্ষী দেয়, আপনাদের চেহারা যখন দেখি আমাদের দিল সাক্ষী দেয় যে এই চেহারাওয়ালা ব্যক্তি মদখোর হইতে পারে না, মদ নিয়ে চলতে পারে না, ইয়াবা নিয়ে চলতে পারে না, গাঁজা নিয়ে চলতে পারে না, ফেন্সিডিল নিয়ে চলতে পারে না, অস্ত্র নিয়ে চলতে পারে না, গুলি নিয়ে চলতে পারে না, বন্দুক নিয়ে চলতে পারে না। উলামায়ে কেরাম আর কিছু হোক না হোক, আমাগো বিদেশি পাতি নেতাদের মতো, বাংলাদেশি নেতা না কিন্তু, কোন নেতা? বিদেশি পাতি নেতাদের মতো গম চুরি করে না, টিন চুরি করে না, তেল চুরি করে না, করোনার ক্রান্তি লগ্নে খাটের নিচে সয়াবিন তেল আর চালের খনি রেখা দেয় না।
কোন জায়গার নেতা? কোন দেশি? বাংলাদেশি কই ওনারে বা বিদেশি নেতা। আমাকে বাংলাদেশ অন্য দেশের লেগে কি? আমাকে বাংলাদেশ অন্য দেশের লেগে কি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর কইল না মেরে মোহতারাম ভাই, বাংলাদেশ কইও না, আবার ঢুকাইব ভিতরে। বিদেশি। কোন দেশি? বিদেশি। বিদেশি। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী বড় ভালো মানুষ, আমাদের জন্য করোনার ক্রান্তি লগ্নে চাল পাঠায়, ডাল পাঠায়, গম পাঠায়, আরো কত কিছু পাঠায়, এরপর তেল পাঠায়। হায় হায়, খালি পাঠায়, কিন্তু খুঁজে যায়, খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত খুঁজে দেখা যায় আমাকে কিছু কিছু পাতি নেতার খাটের তলে, কিছু কিছু পাতি নেতার জাজিমের নিচে ওই সমস্ত সয়াবিন তেলের খনি পাওয়া যায়। মেরে মোহতারাম ভাই, ওই প্রশাসনের ভাইরা ভালো করে জানে যে আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দ এগুলা করে না। ওলামায়ে দেওবন্দ আর কিছু হোক না হোক, পাকিস্তানের মুরগি চুরি করা আলেম নয়। ওলামায়ে দেওবন্দকে ভালো করে চিনে। এই জন্য আমাদের চেহারা যখন দেখে বলে, হযরত আমরা বুঝে গেছি, আপনাদের গাড়ি চেকিং করার কোনো দরকার নাই, আপনাদের গাড়ি তল্লাশি করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি যান। আমাদের গাড়ি ছেড়ে যায় কি দেখা বলেন না? চেহারা দেখা। বলে আমাদের চেহারার আলাদা কোনো সৌন্দর্য দেখা না, এই চেহারার মধ্যে এই কোরআন হাদিসের নূরানি আভা লাগে। তো নবীজির জবান দিয়ে যেটা বের হয়, ওইটা পড়েই যদি আমাদের চেহারায় আল্লাহ এমন একটা নূর দিয়ে দেয়, আপনারা বিশ্বাস না হইলে আমার ডাইনে বামে তাকান, দেখেন যে কয়েকজন কোরআনের খাদেম আছে, আল্লাহ চেহারার মধ্যে এক নূরানি আভা দিয়া দিছে। আমাদের চেহারা দেখেই যদি এদের দিল সাক্ষী দেয়, এবার বলেন আমাদের নবী যিনি, সরকারে দো জাহান যিনি, হাদিয়ে কুল যিনি, ফখরে রাসূল যিনি, ইমামুল আম্বিয়া যিনি, সাইয়্যিদুল আম্বিয়া যিনি, সাইয়্যিদুল খালায়েক যিনি, আহমদ মুজতাবা যিনি, তার চেহারা দেখা কেন বুঝবে না? ইহুদিরা দেখা বুঝা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও মিয়া, চেহারা দেখা কি করব, চেহারা দেখা কি বলবো? প্রশ্ন তিনটা করতে আসছিলাম আটকানোর জন্য, কিন্তু চেহারা দেখাই বুঝে গেছি লাইসা বিওয়াজহিন কাদ্দাব। এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না।